সন্দেশখালী নিয়ে ফের অস্বস্তিতে পুলিশ। এবার ওসি সহ পুলিশ আধিকারিকদের ভূমিকায় প্রশ্ন তুলল খোদ বসিরহাট আদালত। ভৎসনাও করা হলো ন্যাজাক থানার ওসি শুভাশিস প্রামাণিক এবং তদন্তকারী অফিসারকে। কিন্তু কি কারণে ভৎসনা? মূলত দুটি মামলায় বসিরহাট আদালতে প্রশ্নের মুখে পড়েন পুলিশ আধিকারিকরা। ভীষণ দুর্নীতির তদন্ত করতে গিয়ে জানুয়ারি মাসে সন্দেশখালীতে আক্রান্ত হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সুয়ামোটো মামলা দায়ের হয়। অন্যদিকে মামলা করেন ইডি আধিকারিকরাও। ঘটনার দিন পুলিশ তড়িঘড়ি 7 জনকে গ্রেফতার করে। এই 7 জন হলো সুকুমার সর্দার, মেহবুব মোল্লা, আলী হোসেন ঘরামি, এনামুল শেখ, হাজিমুল শেখ, সঞ্জয় মণ্ডল এবং আইজুল শেখ। কিন্তু হামলার ঘটনার তদন্তে নেমে সিবিআই যে চার্জশিট দিয়েছে তাতে ওই 7 জনের নামই নেই। চার্জশিটে নাম আছে শাহজাহান শেখ, শেখ আলমগীর, জিয়াউদ্দিন মোল্লা, মেহফুজার মোল্লা, সিরাজুল মোল্লা, দিদাস বক্স এবং ফারুক আকঞ্জির। এখানেই প্রশ্ন ওঠে, কোন গ্রাউন্ডে গ্রেফতার করা হয়েছে ওই 7 জনকে? সবকিছুই কি তাহলে সাজানো ঘটনা? চার্জশিটে 7 জনের নাম না থাকায় এদের বিরুদ্ধে কোন পথে তদন্ত করতে চায় পুলিশ? এই মামলা কি ইডির সঙ্গে ট্যাগ করা হবে? পুলিশের অবস্থান স্পষ্ট করার জন্য তদন্তকারী অফিসারকে ডেকে পাঠিয়েছে বসিরহাট মহকুমা আদালত। হাইকোর্ট এসে দিয়েছে, সেই এসে আসামি সেই ক্ষেত্রে আসামিকে অ্যারেস্ট করে নিয়ে এই জন্য ওসিকে ডেকে পাঠিয়েছে। ওসিকে ভৎসনা করলো, ওসিকে ভৎসনা করে যে এক্সপ্লেনেশন দিন কেন আপনি এই কেসে এই আসামি এসে থাকাকালীন ধরেছেন। এবার উনি লিখিত দেবেন, কি দেবেন উনি জানেন। এটা কোন গ্রাউন্ডে আজকে ওসি ভর্তি? এটা কোন নাম্বার কেস? 261 নাইজাক পিএস কেস 261 ওসিকে ডেকে ভৎসনা করেছে যে হাইকোর্টে এসে থাকাকালীন কেন উনি সেই আসামিকে অ্যারেস্ট করেন। এই মামলার পাশাপাশি আরও একটি মামলা নিয়ে ভৎসিত হতে হয়েছে আদালতকে। বসিরহাটে ভোটের দিন সন্দেশখালীর বয়ারমারিতে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ও বিজেপি সমর্থকদের মধ্যে বাধে বচসা। পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে 12 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে 2 বিজেপি সমর্থক নিজেদের নির্দোষ বলে দাবি করে হাইকোর্টে দ্বারস্থ হন। মামলায় স্থগিতাদেশ দেন হাইকোর্ট। কিন্তু তা সত্ত্বেও ওই 2 বিজেপি সমর্থককে কেন পাকড়াও করা হলো তা নিয়ে জানতে চায় আদালত। প্রশ্নের মুখে জবাব দিতে পারেনি ন্যাজাক থানার ওসি শুভাশিস প্রামাণিক এবং এসআই রাজেশ হালদার। সিবিআই একটা পিটিশন দাখিল করেছে যেখানে বলেছে যে ন্যাজাটের যে কেসটা পুলিশ আধিকারিক যে কেসটা স্টার্ট করেছিল অর্থাৎ এফআইআর করেছিল, পুলিশের আধিকারিক কেসটা যদি ইডিতে ট্যাগ করার জন্য ওরা একটা পিটিশন দিয়েছে, সেটা হিয়ারিং হয়ে গেছে। লার্নেট কোর্ট যদি অ্যালাউ করেন তাহলে এদেরকে রিলিজ দিতে হবে, লার্নেট কোর্টকে অবশ্যম্ভাবী রিলিজ দিতে হবে, কারণ এদেরকে তখন ইলিগাল ডিটেনশনে আর রাখা যাবে না। যদি কারণ হচ্ছে চার্জশিট অলরেডি সাবমিটেড ফর দ্য 7 অ্যাকিউজড। 7 জনের এগেনস্টে চার্জশিট এসছে, আর আমি যে নামগুলো বলছি এদের এগেনস্টে চার্জশিটে নট সেন্ট আপ ইন সিএস হয়েছে। সেটা হচ্ছে সুকমল সর্দার, মেহবুব সর্দার, এনামুল হক, আচ্ছা হাজিমুল শেখ, সঞ্জয় মণ্ডল আর আজিজুল শেখ। এই কজনের রিলিজ হওয়ার সম্ভাবনা আছে। আপ টু কোর্ট অর্ডার যদি ট্যাগ হয় তাহলে এদেরকে রিলিজ হবে। আমাদের হিয়ারিংটা হয়ে গেছে, এবারে অর্ডারের জন্য আমরা ওয়েটিং করছি। দুটি ঘটনাতেই প্রশ্নের মুখে পুলিশ, প্রশ্নের মুখে প্রশাসন। সন্দেশখালী কাণ্ডে প্রথম থেকেই যে ভূমিকা দেখা গেছে পুলিশের তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে। নিজেদের বাঁচাতে রাতের অন্ধকারে গ্রাম পাহারা দিয়েছেন মহিলারা। লাঠি চাঁটা হাতে পুলিশের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তারা। সন্দেশখালীর রূপ বুঝিয়ে দিয়েছে সেখানে যা কিছু ঘটছে তা স্বাভাবিক নয়। স্বাভাবিক নয় প্রশাসনের ভূমিকা। শাসক দলকে খুশি করতেই পক্ষপাতমূলক আচরণ করছেন থানার অফিসাররা। এতদিন এই অভিযোগে সোচ্চার ছিল সাধারণ মানুষ, এবার তাতে শিলমোহর দিল আদালত। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।